ব্যবসায়ীরা প্রত্যেক ব্যবসায়ীরা তাদের মনের ক্ষোভ আপনাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা দীর্ঘদিন থেকে ব্যবসায়ীদেরকে বুঝিয়ে সুঝিয়ে সিলেটের পরিবেশ পরিস্থিতি সুন্দর সঠিক রাখার জন্য থামিয়ে রেখেছিলাম। এখন আর আমাদের ধৈর্যের বাঁধ চলে গেছে। 5ই আগস্ট এই দেশ 16-17 বছর যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে এই দেশের সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ীরা, তারই ধারাবাহিকতায় আজকে চেম্বার যারা পরিচালনা করতেছে অবৈধভাবে, তারাও এই ব্যবসায়ীদের প্রতি তাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন না করার কারণে সমস্ত ব্যবসায়ীবৃন্দ এমন ভাবে খেপেছে, তাদেরকে আটকানো আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিগত দিন তারা জানিয়ে দিয়েছিল প্রশাসন তথা সমস্ত দেশের নেতৃবৃন্দ সবাইকে যে সিলেটের চেম্বারকে পরিবেশ বান্ধব করা হোক, সিলেটে প্রশাসক নিয়োগ করা হোক এবং সঠিকভাবে সিলেট চেম্বার যেন পরিচালিত হয়। কিন্তু দুঃখের বিষয় আজ এতদিন পরেও এর কোনো পরিবর্তন হয় নাই। যারা জীবনে আপনার প্রশাসক বা চেম্বারের প্রতিনিধি হওয়ার চিন্তা ভাবনা করে না, তারা হঠাৎ করে চেম্বারের দায়িত্ব পেয়ে ওইটা ছাড়তে চাইতেছে না। বিষয়টা এখানে। তবে যাই হোক, আমরা সিলেটের ব্যবসায়ীবৃন্দ আমাদের স্বার্থকে, সমস্ত ব্যবসায়ীদের স্বার্থকে আমরা কোনোভাবে ক্ষুণ্ণ হতে দিতে পারি না। আমরা নিজের ব্যক্তিগত স্বার্থ আমরা ক্ষুণ্ণ হতে দিতে পারি, কিন্তু ব্যবসায়ী সমাজের স্বার্থকে আমরা কোনোভাবে ক্ষুণ্ণ হতে দিতে পারি না। কাজেই আজ আমাদের এই যে কর্মসূচি, আমরা এই কর্মসূচির থেকে আমাদের অনেক ব্যবসায়ীবৃন্দ তারা চিন্তা করেছিল যে আজকেই চেম্বারকে আমরা দখল করে নেব এবং চেম্বারে অবৈধ যারা আছে অবৈধদেরকে বাইর করে দিয়ে প্রশাসনের হাতে আমরা চেম্বারকে তুলে দেব। কিন্তু আমরা যারা বয়স্ক যারা, আমরা সবাই তাদেরকে বুঝিয়ে রাখছি, কিন্তু আর বেশি দিন বুঝাতে পারবো না। আপনাদেরকে সাক্ষী রাখি, সাংবাদিক ভাইরা আপনারা সাক্ষী থাকেন, প্রশাসনের বাইরে আপনারা সাক্ষী থাকেন। এই অবস্থা যদি চলতে থাকে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে, এই পরিবেশ পরিস্থিতি থেকে উত্তরণের সুযোগ নাই। সিলেট অত্যন্ত খারাপ পজিশনে পৌঁছে যাবে এবং খারাপ নজির সৃষ্টি হবে। আমরা যেটুকু শুনেছি, আমাদের ছোট ছোট ভাইয়েরা যারা বর্তমানে যারা আছে চেম্বার দখল করে আছে, তাদের ফটো তুলে প্রত্যেকটি মার্কেটে ওরা স্বৈরাচার, ওরা দখলকার, এই শব্দগুলা লিখে প্রত্যেকটা মার্কে লাগাই দিতে চাইতেছে। কাজেই আমরা সিলেটের সম্মান রক্ষা করার জন্য প্রশাসনকে অনুরোধ করব, আমরা ব্যক্তিগত আমাদের কোনো লাভ নাই, সিলেটের ব্যবসায়ীবৃন্দের স্বার্থ রক্ষার জন্য প্রশাসক নিয়োগ করে অনতিবিলম্বে চেম্বারকে একটি নির্বাচিত চেম্বারে পরিণত করার ব্যবস্থা করবেন। আমরা আজকে ব্যবসায়ী যারা